আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো সেদ্ধ করা মাছ দিয়ে লাউ। তো বন্ধুরা, এভাবে পাশে অবশ্যই রান্না করে খাবে। তো যারা লাউ খেতে পছন্দ করো, ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, রেসিপিটা কীভাবে রান্না করে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো লাউ দিয়ে রান্না করব। তো একটা লাউ গাছ থেকে পেরে নিলাম। লাউটা খুবই কোমলা একটা লাউ নিলাম। একবার এই যে বুটোটা কষ পড়তেছে, কিছুক্ষণ আগেই কেটে নিয়েছি। তো এই লাউটা রান্না করার জন্য কী কী নিয়েছি তাহলে দেখো। রুই নলা মাছ নিলাম 5 পিস, আমি সিদ্ধ করে কাটা বেছে নেব। আর হলো রান্না করার জন্য নিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর হলো পরিমাণ মতো লবণ। আর এখানে নিয়েছি একটা রসুন, 2টা পেঁয়াজ, আর 8-9টা কাঁচামরিচ। তো আমি এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব আমি থেতো করে নেব। আর মাছগুলো হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তো মাছগুলো সিদ্ধ করার জন্য চলে এলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তো এখন একটু পানি দিয়ে আমি 5 মিনিট মাছগুলো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, মাছটা সিদ্ধ করতে দিয়েছি। এই ফাঁকে আমি লাউটা কেটে নেব, আর পেঁয়াজ রসুন এগুলো থেতো করে নেব। তারপর রান্নাটা শুরু করে নেব। মাছগুলো সিদ্ধ করে কাটা বেছে নেব। তো বন্ধুরা, মাছগুলো হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন আমি কাটা বেছে নেব। এই ফাঁকে লাউটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন মাছটা কাটা বেছে নেব। মাছগুলো কাটা বেছে নিলাম, আর এই মাথাগুলো দিয়ে দিলাম। এগুলো সমস্যা নেই, আর কাটা থাকলে খাওয়া যাবে না। তো এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন বেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আর এগুলো যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ একটু পানি দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে 5 মিনিট। মশলাটা কষানো হয়ে গেছে, এখন লাউ কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেব। এবং লাউটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে সেদ্ধ করা যে মাছগুলো ছিল এই মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দেবো। 5 মিনিট পরে আমার রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছি লাউ আর পানি লাগবে না, আর পানি দিলাম না। 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে সিদ্ধ করা মাছ দিয়ে লাউ রান্না করলে অসম্ভব মজা লাগে। তো 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, লাউ রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। ওয়াও, কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, লাউটা রান্না করে নিলাম। এভাবে সেদ্ধ করা মাছ দিয়ে লাউ রান্না করলে অসম্ভব মজা লাগে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও। সবার আগে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে বলি যে আমরা সংসারে অভাব অনটন আসে, এর জন্য 3টা আমল করা জরুরি। 1, রান্নাঘরে ঢুকলে তোমরা সালাম দিবে। যে বলতে পারো সালাম দিবে কিসের জন্য? রান্না করেও কিন্তু রহমতের ফেরেশতা থাকে, ওই সালামের উত্তর দিতে পারে। আর হলো সর্বহালতে বিসমিল্লাহ বলবে। লাউ কাটলে বিসমিল্লাহ, মাছ সিদ্ধ করলে বিসমিল্লাহ, ধুইলে বিসমিল্লাহ, সবসময় বিসমিল্লাহ বলবে। আর লাস্টে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।